স্রষ্টা আমাদেরকে আল্লাহ শুধু সৃষ্টি করে ক্ষান্ত নয়, রব বলেন সৃষ্টি করেছে যখন যেটা প্রয়োজন সব প্রয়োজন মিটে দেয় তিনি। সকল চাওয়া দিনাকে পাবে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার পারে। তোমার পথে চললে সবাই আসবে সুখী, তোমার দয়ায় পূর্ণ কোরআন যেদিন হতে নাজিল হয়েছে সেদিন হতেই ষড়যন্ত্র আছে না এই কোরআন দিয়ে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা থানা, এমনকি পার্লামেন্ট আমরা কোরআন দিয়ে সাজাবো। যারা যারা চুপকে আছেন তো হাত উঁচু করে আল্লাহ তাআলা এখানে অনেক টাকা দিতে আর কেউ না কিরা আছে আর তুমি শুধু মাশাআল্লাহ কবুল বলেন আমিন। ব্যাস এবার আমরা আলোচনা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। রব বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ মানে কুরআন, আল্লাহর কালাম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নিশ্চয় যারা কিতাব পাঠ করবে, আল্লাহর কালাম পাঠ করবে, আকামুস সালাহ এবং নামাজ কায়েম করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া এবং তাদের দিয়েছি যে রিজিক সেই রিজিক থেকে খরচ করবে গোপনে প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, দুনিয়ার মানুষ কত মানুষ ব্যবসা করে। রব বলেন তোরা ধানের ব্যবসা, চাউলের ব্যবসা, রডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা করো, কেউ আবার রাজনীতিকের ব্যবসা করে আছে না? এই রাজনীতিকের ব্যবসা করতে যে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাদের বিপক্ষে চলে যায়। কিছুদিন আগে উত্তর ছিল, কিছু নেতা কাটারা ডাইনে বসতো, বামে বসতো, একটু যদি কথা তাদের বিপক্ষে চলে যায় তো সাথে সাথে কাউন্টার দিতে বলতো হুজুর আছে না? কোথায় গেল কত খেলোয়াড়, খেলা হবে বলে পালায় বলল ৪১ সাল পর্যন্ত থাকবো, কিন্তু ৪১ সাল আসবে কিন্তু তারা আর আসবে না। কথা বলে আর আমার রব বলেছেন ওদের সব ব্যবসায়ী লাভ লস আছে না নাই? আসমানের মালিক ডেকে বলে এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলতেছি, ৩টা পুঁজি দিচ্ছি, ৩টা পুঁজি নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যবসার সাথে আমি আল্লাহ তাআলা করেছি, এই ব্যবসায় কোনোদিন লস হবে না, ক্ষয় হবে না, এই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। কথাটা বলেছেন ওরে ভারতীয় মুসলমান ভাই মৃত্যু পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করার জন্য বললেন তোমরা এমন একটা ব্যবসার আশা করতে পারো। ৩টা পুঁজি। ১ নম্বর পুঁজি, নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করবে। দোস্ত নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। হুজুর কিন্তু আল্লাহ তাআলা ইবাদতটাকে ২ নম্বরে কেন আনলেন? আগে কোরআন তেলাওয়াতের কথা বললেন, আগে কেন নামাজের কথা বললেন না? কেন বলবে? তার কারণ বাবা, নামাজ আপনি হাজার হাজার কোটি কোটি রাকাত নামাজ আদায় করেন না কেন, ওই নামাজে যদি কোরআন তেলাওয়াত না থাকে আওয়াজ করে বলেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আরেকটা আওয়াজ করে বলেন কবুল হবে না? না, ওই নামাজটা যেমন দামি
দামি কেন হয়েছে? ওই নামাজটাও দামি হয়েছে কোরআনের কারণে। নামাজের কারণে, কোরআনের কারণে নামাজ দামি, কোরআনের কারণে হেরা গুহা দামি, কোরআনের কারণে রমজান দামি, কোরআনের কারণে আল্লাহ পাকের কদরের রাতের দামি। বলে কোরআন যদি কেউ পড়ে, কোন মানুষ যদি পড়ে, আল্লাহ তাআলাও তার দাম বাড়ায় দিবে। আর কাজ করে বলেন কে? পর্দার অন্তরের মাগো নিজের সন্তানটারে দামি বানাইতে চায় না, এই কোরআনের সাথে সম্পর্ক না রাখিয়া নিজেও দামি হতে চায় না, আমার অর্থটারও দামি বানাইতে চায় না। নামাজকে দামি বানাইলো কোরআন। আসমান জমিনের উপরে, আসমানের নিচে কোনো ইবাদত নাযিল হয় না। নামাজ ফরজ হয় না, হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, জিহাদও ফরজ হয় না। তখন আল্লাহ তাআলা কোরআন পড়ার আদেশ করেছেন। বলেন আল্লাহু আকবার। ভাই আমার ও পর্দার অন্তরালের মাঝে, এই কোরআনটারে যদি আমার সন্তানের ভিতরে ঢুকায়া দেই, তাহলে সন্তানটাও দামি হয়ে যাবে। আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে আর কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, সন্তান দামি। আর সন্তান দামি হওয়ার কারণে বাবা মাও দামি করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডাক দিবে, আসো জান্নাতে যাও, যাদের আমল ভালো জান্নাতে যাও, যার যদি আমল খারাপ হয় সোজা জাহান্নামের গর্তে হাজির হয়ে যাও। একজন আসবে, আল্লাহ আমি অমুক এমপি বাবা, মন্ত্রী বাবা, টাকা পয়সার মালিক আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কোন দুনিয়ার কোন সম্পদ দেখা হবে না, ডিগ্রি দেখা হবে না, যারা আমল ভালো সে জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে চলে যাবে। একজন আসতে থাকবে আর বলবে, একজন আল্লাহর বান্দা, এলাকার মধ্যে একজন ভ্যান চালক কৃষক শ্রমিক আসবে, আয়েশা বলবে, আল্লাহ আমি একজন মাদ্রাসার ছাত্রের বাবা, আমার সন্তানটাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করি নাই, আমার সন্তানটাকে আমি আল্লাহ কোরআন শিক্ষার জন্য দিয়েছি। রব বলবে, আমি আজকে তোমাকে তো বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া এরকম ভাবে চেয়ারের উপরে সিংহাসনে বসাইয়া এই কুদরতি হাতে আল্লাহ তাআলা কুল্লি সাওয়াদিতা কাজান, আল্লাহ তাআলা একটা নূরের হুকুম করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মেরি মাতা পিতা রবি আকুমা রোজা শুরে মাথায় হবে তাজ বলিধান, আসুরের মাঝ হবে কঠিন হাহাকার, দেখবে সবাই সেদিন বলো দিন চমৎকার। টাকা লাগবে না, চিল্লায় পারেন না মারহাবা। মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মাগো, সাহেব জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বয়ান করে আল্লাহর ওলি গেছেন কবরস্থানে। আপনাদের সকলের জানা, আল্লাহর ওলি যাইয়া একটু কবরের পাশে দাঁড়াইয়া ইসালে সব করছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন পাঠ করবার পর আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে। বাড়িতে যাইয়া ঘুমায় গেছে। ঘুমায় যে দেখে স্বপ্নে দেখতেছে, বাজার আমি দলিল হিসেবে বলি না, বিলকায়ে রহমানি, এটা আমার আপনার মতো স্বপ্ন নয়, আল্লাহওয়ালাদের স্বপ্ন। আল্লাহর ওলি দেখতেছে সব কবরবাসী গুলো দাঁড়ায় গেছে, ফেরেশতা নেকি বন্টন করতেছে, ফেরেশতা নেকি বন্টন করতেছে, সব কবরবাসীরা দাঁড়ায় নেকি নেওয়ার জন্য হাজির। সব কবরবাসীরা দাঁড়াইছে, কিন্তু আশ্চর্য কি ব্যাপার, একটা কবর ভিতরে একজন মা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না, ডাকতে বলে, মা কেন তুমি ওই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াও না? বলে, হুজুর আমার তো লাইনে দাঁড়ানোর কোনো দরকার হয় না, আমি মা খুশি খুশি কোরআন তেলাওয়াতের সওয়াব পাই বলি তেমনি
বলে আমি মায়ের একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবার পর আমি মায়ের জন্য আল্লাহ তাআলার তেলাওয়াত করি, আর সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করি, আর প্রত্যেকটা হরফের সওয়াব আমি মায়ের কবরে পৌঁছাই। বারাদির মুসলমান যুবক ভাই, মৃত্যু পর তার অন্তরালের মাঝে আপনারাও মা, আল্লাহ ওয়ালাদের মা ও মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনারাও মা, হযরতে বাইতুল মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা। মা গো, তোমাদের বড় আশা সন্তানটা এসপি হবে, ডিসি হবে, ডিভিশন হবে। সন্তান ডান হাতে ইনকাম করবে, বাম হাতে ইনকাম করবে, এমন আশা মা বাবাদের আছে না নাই? কিন্তু মা তাকায় দেখো, বাইতুল মুস্তামির মা সন্তানটাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছে যে আমার একটা এত আল্লাহওয়ালা একজন একটা সন্তান আমাকে বানাইতে হবে, যাতে আমি মায়ের ওই সন্তান জানা যায় দাঁড়াতে যাই, দুনিয়াতে এমন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়, আর এমন সন্তান দুনিয়াতে রেখে যায়, যে সন্তান সহি করে আল্লাহু আকবার জানাজার দোয়াটাও করতে পারে না। শান্তি কেন নাই দুনিয়ায়, নাই দেশে মুসলিমরা কাফের কিছু কথা ব্যবহারে কাফের বোঝা যায়, শান্তি কেন নাই দুনিয়ায়, ঠিক না? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটাকে বড় আলিম বানাইবে, আল্লাহওয়ালা বানাইবে। মা মাদ্রাসায় দিয়া হাদিস হুজুরকে ডাকতে বলে, হুজুর আমার এই সন্তান রেখে গেলাম, আমি মায়ের একটা বড় আশা, জীবনে আর কোনো আশা নাই, আমার সন্তানটাকে বড় আলিম বানাইতে চাই, আল্লাহওয়ালা বানাইতে চাই। মা এই সন্তানটাকে মাদ্রাসায় যাও, হুজুরকে বলে, আমার এই সন্তান যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা না হবে ততদিন পর্যন্ত আপনি ছুটি দিবেন না, ততদিন পর্যন্ত আমি মার সামনে যেন সন্তান না যায়। কঠিন শর্ত দিয়ে আমার কাছে ভর্তি করে গেল। আর আমাদের দেশের মা বোনেরা একটু 19-20 হলে আগে সন্তানটারে নিয়ে হাঁটা ধরে আসে না না। লম্বা তফসির, লম্বা কথা, অনেক কথা লিখে গেল বাজার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা এই শর্ত দিয়া মাদ্রাসায় রেখে চলে গেল। যাওয়ার পর একদিন যায়, 2 দিন যায়, সন্তানটা 3 থেকে মাদ্রাসায় লেখাপড়া করে। হঠাৎ করে একদিন মা, হঠাৎ করে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট বাচ্চা উস্তাদের কাছে যে হাজির, ডাক দিয়ে বলে, উস্তাদ আমার, আমি একটু আমার মার চেহারা দেখতে চাই। যে মায়ের চেহারা যদি কেউ নিকমত দেখে তাহলে তার আজম মাবরুরা, তার জন্য নেক, আল্লাহ আকবার বলেন, কবুল হজের সব লিখে দেন তিনি কে? আমি আমার মাকে দেখতে চাই। ছোট বাইজিদ উস্তাদের কাছে যখন বলছে, উস্তাদ আমার একটু ছুটি দেন, উস্তাদ মনে মনে চিন্তা করে, মাকে বলেছে ছুটি দেওয়া যাবে না, ছোট্ট বাচ্চা ছুটি চায়, এদিকে যদি তার না দেয়, ছুটি না দিলে বাচ্চা অসন্তুষ্ট হয়, মনে কষ্ট হয়, এদিকে মায়ের শর্ত আদা করেছি, যদি ছুটি দেই তাহলে মার কথা ঠিক থাকে না। উস্তাদ ডাকতে বলে, সন্তান তুমি মাকে দেখতে চাও, শোনো, এই নাও কিতাবটা, যদি তুমি কিতাব মুখস্থ করে সবটা সময় দিতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে না, ছুটি দেওয়া হবে না।
কিতাবটা দিছি, কিতাব সন্তান বুকে জড়ায় ধরিয়া মসজিদে চলে গেছে। ওরে সন্তানের পিতা মাতারা, আপনারাও তো সন্তান লালন পালন করে। ইহুদি খ্রিস্টানের সন্তানের পিতা মাতারা তাদের সন্তানগুলি কি নাসারা বানায় ফেললো, ইহুদি বানায় ফেলালো, হিন্দু বানাইলো। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মা তাকে হিন্দু বানায় ফেলে, খ্রিস্টান বানায় ফেলে, মজুসি বানায় ফেলে। আর আমার সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়া পিতা মাতার কারণে হিন্দু বিধর্মীদের মতো চলে। ভগবান ঠিক কিনা? আল্লাহর বান্দি এই শর্ত দিয়েছি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে শর্ত নিয়ে চলে গেছে মসজিদে, যাইয়া হাজির 2 রাকাত নামাজ আদায় করছি। নামাজ আদায় করবার পর আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আমার মাকে দেখতে চাই, দুনিয়ার কোন জিনিস দেখবার জন্য আমি চাই না। ওগো আল্লাহ, উস্তাদ আমার শর্ত দিয়েছে, সবক যদি ইয়াদ করতে পারি বাড়ি যাইবা, যদি সবক ইয়াদ না করতে পারি তাহলে বাড়িতে যাইতে পারবা না। এইবার সন্তান বুকে জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করে সন্তান এবার পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায় মুখস্থ করে, সব সবগুলো মুখস্থ করায় দিয়েছেন তিনি। আর গরিবে পেলে তু তো ইয়ার চুনা মাঙ্গে উসে ধুবে পার ওরা মুসলমান আল্লাহর গোলাম, সন্তানের সবক মুখস্থ হয়ে গেছে। উস্তাদের কাছে যে হাজির, তাকে বলে উস্তাদ আমার সবক মুখস্থ হয়ে গেছে, আপনি সবকটা ধরে। উস্তাদ এবার সবক ধরা বলে মুখস্থ হয়ে গেছে, নড়াচড়া করে বসেছে, বলে আসো সন্তান সবক দাও। সবক যেটাই ধরে সেটাই একদম মুখস্থ শোনায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর গোলাম, উস্তাদ অবাক হয়ে গেছে, বলে হায় হায়, এখন যদি সন্তানকে ছুটি না দেওয়া হয় তাহলে হায়াত মৌতের কথা বলা যায় না, কখন জানি মা মারা যায়, কখন যেন সন্তানের কিছু হয়ে যায়, তাহলে আর উপায় থাকবে না। সন্তানকে ডাকতে পারে, সন্তান যাইয়া মাকে দেখবা, দেখে আবার মাদ্রাসায় চলে আসবা, মাকে বেড়াবে। সন্তান ছোট্ট ভাইজি মায়ের দরবারে হাজির, মায়ের দরবারে পড়ানা রে মা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাকে সালাম দিছে, কিন্তু সালামের জবাব আসে না। মা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 নম্বর সালাম দিছে, জবাব আসে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, বাবু আমি তোমার ভাইজি, তুমি দরদ করো মা গো। 3 বার যখন ডাক দিছে, এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দাওয়াতটা দিছি, 3 বারের ভিতরে কোনো জবাব আসে না। ভিতর থেকে 3 বারের পর জবাব আসে, কে তুমি, কে তোমাকে আমি চিনি না। ডাকতে বলে, বাবু তুমি আমাকে চিনতে পারো না, বাবু আমি তোমার বাইজি। বলে না না, আমার বাইজি এত তাড়াতাড়ি বাড়ি আসতে পারে না, আমার বাইজি তো নাই, তুমি যেখান থেকে আসছো সেখান থেকে ফিরে যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাকতে বলে, বাবু আমি তোমার বাইজি, বাবু আমি তোমার সাথে খুব দেখা করার জন্য আসছি। বাইজিদের মা মনে মনে চিন্তা করে, না না, এখন যদি সন্তানের জন্য দরজা খুলে দিই তাহলে সন্তানের প্রতি মায়া রেখে যাবে। আরে আমি সন্তানের জন্য দরজা খুলবো না। ভিতর থেকে হাওয়া কি বলে, তুমি যেই হও না কেন, যেখান থেকে আসছো সেখানেই যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি মুছে আর সইয়া মাদ্রাসার দিকে রওনা। ওদিকে মার কলিজা ভেঙে খান খান হয়ে যায়, মার হাত রাখতে
থাকতে বলে পারি আয় আল্লাহ, আমি আমার সন্তান পরিবার টুকরা সন্তান বাইজিকে আমার দরজা থেকে ফিরাইয়া দিয়েছি। আল্লাহ, আপনার দরজা থেকে আপনি তাদের ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, মায়ের বড় আশা আমার সন্তান বড় আলেম হবে। যুবক ভাই, বৃদ্ধ পর্দার মা, এখানে অনেক সন্তানের আছে যাদের নিজের হাতে করে বাবার লাশ টানে, আল্লাহ আকবার, একবার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া নিজের বাবার লাশটাকে বদলে নামাইছে। আমার তো বাবার লাশটাকে জীবনের মতো মাটি দিয়া দুনিয়ার আলো বাতাস বদলে করে দিয়েছে। অনেকে আছে মা লাশটাকে কবরে নামাইছে, ওই মা আল্লাহ সন্তানের জন্য একটা মুরগিতে টিপ পেয়েছে, মা অসুস্থ দুর্বল, মা খাইলা চিন্তা করেছে আমার পাগলের যদি খাওয়াইতে পারে, আমার সন্তানকে যদি খাওয়াইতে পারে সন্তান একটি সবল হবে। মা খাইলা একটা আমার আগে মায়ের কথা শুনলাম, একটা মাত্র পেয়ারা আল্লাহ আমার কাছে পেয়ারা পাচ্ছি, ওই সন্তান সারা রাত যদি পেয়ারাটা পেড়ে রাখি নষ্ট হয়ে যেতে পারে, আমার কাছে যদি এইভাবে রেখে দেয় তাহলে বাড়িতে খেয়ে, এই জন্য মা সারা রাত থেকে দেখি লাইট দিয়া গাছ নাড়ায় নাড়ায় পাখিগুলো দাঁড়াইছে, ওই সন্তানকে একটা ফল খাওয়াই মা গাছে আমাকে দিয়া বসে খাই, মা বাবা বসে থাকি সন্তানের আশা। আজকে তুমি বাইরে বলে দিয়েছে দেখা, তুই সন্তান আগামীকাল হবে দেখা। মা নিজের পোশাকটা ছিঁড়ে গেছে, ওই মা নিজের পোশাকের দিকে তাকায় সন্তানের পোশাকটা নতুন করার জন্য চেষ্টা করেছে। বাবার দিকে তাকাও, সারাদিন ছেলে মেয়েদের সন্তানের আল্লাহ মুখে হাসি ফোটানোর জন্য ওই বাবা কত কষ্ট করেছে। অনেকের বাবা দুনিয়াতে না, ওই বাবা বাজারে গেছে, সবাই চা খায়, এটা সেটা খায়, বাবা মনে চিন্তা করে পকেটে আছে 5টা টাকা, যদি খেয়ে ফেলে সন্তানের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। বাড়িতে যাওয়ার পর আমার পাগলটা দৌড়ে আসবে, যদি না দিতে পারে মনে করে কষ্ট লাগবে। বাবা সন্তানের জন্য একটা চাও পর্যন্ত খাই না। আল্লাহ আকবার, মসজিদে গেছে জুমার দিন, যে রুটির টুকরাটা হাতে দিয়েছে, বাবা একবারে মুখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, সবাই খায় কিন্তু বাবা খাই না। একবার মুখের দিকে তাকায়, একবার মানুষের দিকে তাকায়। বাবা মনে মনে চিন্তা করেছে আমার বাড়ি একটা পাগল আছে, ওই পাগলের জন্য যদি আমার সন্তান ঠিক খুশি হবে। বাবা নিজের খুঁজে দিকে তাকাই নাই, ওই মা নিজের দিকে তাকাই না। সন্তান অসুস্থ হয়ে গেছে, কেউ অসুস্থ, কিন্তু নিজের অসুস্থের জন্য বাবা চিকিৎসা করে দেয়। সন্তানের চিকিৎসা করার জন্য জরুরি প্রায় করতে দেরি করে না। যাহা কিছু আমরা কিছুই না পারে যাহা কিছু আমরা কিছুই না মায়ের বাস্তবে না বুঝে মনে হইল না মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো, বিপদে পড়বে না তুমি যখন দেখে মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো। ওই মা তার জন্য দুনিয়াতে নাই, মুসলমান আল্লাহর গোলাম মা বাবা যদি সন্তান দিকে আমল করে,
মা বাবার কবরে যাইয়া ইসালের সব পৌঁছায়, আলো হইয়া কবরে পৌঁছায়। আর সন্তান যদি গুণাগার হয়, গুণা করে, ওই মা বাবার কবর যাইয়া গুনাহের আত্মা লাগে। এ ভারতের মুসলমান, মা বাবার জন্য হলে একটু নেককার হও, মা বাবার জন্য হলে একটু কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, কালামটা তেলাওয়াতে অভ্যস্ত হয়ে যাও, সন্তানকে কালামটা তেলাওয়াত করো। এজন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কালাম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাআলাকে রিজিক দান করেছি। তোমার রিজিক তুমি নিজের শক্তি বলে কর্ম বলে অর্জন করতে পারো না। আমি আল্লাহ তাআলা দান করেছি। ভারতের মুসলমান, ওই আল্লাহ তাআলা ডাকতে বলে, ও বান্দা, আমি আল্লাহর রাস্তায় করুন কর। সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আল্লাহর সাহাবায়ে কেরাম খেয়ে গেছে, না খেয়ে গেছে, সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের নিজের অর্থ সম্পদ, কোটি কোটি টাকা, আল্লাহকে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে।